বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে দু রকমের ডাল দিয়ে ভীষণ পুষ্টিকারক, মজাদার এবং প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি শেয়ার করছি, যেটা একদমই ইউনিক। খুব কম সময়ের মধ্যে বানানো যায়, খেতে ভীষণই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বয়স্ক যে কোনো বয়সের মানুষের জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। তো এর জন্য আমি সম পরিমাণ মুসুর ডাল এবং খোসাসহ ভাঙা মুগের ডাল নিয়েছি, দিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। বেশ পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এগুলোকে আমি বার দু-তিন চটকে ধুয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে থাকা এক্সট্রা ময়লাগুলো বের হয়ে যেতে পারে। এখানে তোমরা যে কোনো একরকম ডাল নিতে পারো বা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য অন্য রকমের ডাল নিতে পারো, পদ্ধতি একই থাকবে। তবে যদি গোটা মুগ ডাল বা গোটা মুসুর ডাল খোসাসহ ব্যবহার করো, তাহলে ভিজিয়ে রাখার সময়টা একটু বেশি নিতে হবে। আমি এখানে ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ডালগুলো ডুবে থাকে সেই পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। যেহেতু মুসুর ডাল এবং মুগ ডাল নিয়েছি, এগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায়, তো সেজন্য আমি এখানে কিন্তু 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। তবে তোমরা যদি গোটা মুগ ডাল নাও বা অন্য কোনো ডাল নাও, সেক্ষেত্রে সোকিং টাইম কিন্তু 7-8 ঘন্টা দিতে হবে। এরপরে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন করে বিউলির ডাল এবং ছোলার ডাল, সাথে সর্ষে, গোটা জিরে এবং হিঙের ফোড়ন দিয়েছি, সঙ্গে কয়েকটা কারি পাতা। এগুলোকে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তেলের পরিমাণ রেখেছি খুবই সামান্য, আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি এরকম 4 টুকরো করে নিয়েছি, সঙ্গে 1 মুঠোর মতো চীনা বাদাম অ্যাড করেছি, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে আমরা একটু কুক করে নেব। এখানে আমি কাঁচা বাদামই নিয়েছি, তোমরা চাইলে রোস্টেড চীনা বাদামও ব্যবহার করতে পারো একই রকমভাবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো এবং ভুঁড়ি কমাতে চাইছো, তাদের জন্য বেশ উপকারী এই ধরনের রেসিপি। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার খুব সুন্দর করে গ্রিল করা হয়ে গেছে। ওটাকে আমি নাবিয়ে রেখে দিলাম। এরপরে আমি একটা স্মার্ট চপারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠোর মতো সুইট কর্ন, সঙ্গে একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কয়েকটা রসুন নিয়েছি, রসুনটা তোমরা চাইলে বাদ দিতে পারো। এখানে আমি 4-5টার মতো কারি পাতা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু সবজি, যার মধ্যে রয়েছে গাজর। এবারে তোমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সবজি এখানে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি একটু ছোট ছোট টুকরো করে চপ করে নিচ্ছি। তোমরা চাইলে ছুরির ব্যবহার করতে পারো, বটি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারো। তো আমি যেহেতু কম সময় লাগবে, তাই স্মার্ট চপারের ব্যবহার করলাম। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি প্রচণ্ড পুষ্টিকর হওয়ার পাশাপাশি কিন্তু ভীষণই মুখরোচক। আর বাচ্চাদেরকে সবজি যখন খাওয়ানো একদমই যাচ্ছে না, তখন কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারো, কারণ এই রেসিপিটা ওরা ভীষণ পছন্দ করবে এবং সেই সুযোগে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার আমরা খাইয়ে দিতে পারছি। তো দেখো, আমি ওগুলোকে কেটে এক সাইডে রেখে দিলাম। আর 2 ঘন্টা পর ডালটা দেখো পুরো জলটাই প্রায় টেনে নিয়েছে, সামান্য জল অবশিষ্ট রয়েছে আর ভিজেও গেছে। আমি যেহেতু এই ধরনের ডাল ব্যবহার করেছি, এগুলো খুব তাড়াতাড়ি ভিজে যায়। তোমরা চাইলে শুধু মুগ ডাল বা শুধু মুসুর ডালও ব্যবহার করতে পারো। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, কিছুটা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। চাইলে তোমরা এখানে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটু দানা দানা রেখে ব্লেন্ড করলে রেসিপিটা খেতে ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। আর এক্সট্রা জলের ব্যবহার কিন্তু করিনি, যে জলটা বেঁচে গেছিলো ডাল ভিজিয়ে রাখার পর, সেই জলটা দিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সুজি। যে কাপ মেপে আমরা ডাল মেপে নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণ সুজি এখানে অ্যাড করেছি। তোমরা সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়ো কিংবা বেসনেরও ব্যবহার করতে পারো। এরপরে যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো পুরোটাই অ্যাড করে দিলাম। আর এই সবজির সঙ্গেই আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, আর ডাল বাটার সময়তেও লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই আলাদা করে ঝাল আর আমি অ্যাড করছি না, তোমরা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আর মিশ্রণের ঘনত্ব এরকম ঘন ঘনই হবে। এটাকে আমি মিনিট 3-4-এর জন্য এক সাইডে রেখে দিচ্ছি, যাতে সুজি সব কিছু নিয়ে একসাথে ভালো করে সেট হতে পারে। এদিকে আমরা যে টমেটো বাদাম একসঙ্গে করে একটু রোস্ট করে রেখেছিলাম, সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি গ্রাইন্ডার জারের মধ্যে। আর এটা আমাদের রোস্ট করার জন্য বা কুক করার জন্য লেগেছে খুব সামান্য তেল। আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, এতেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড তিল। এখানে তোমরা চাইলে এমনি নর্মাল তিলও ব্যবহার করতে পারো, তবে রোস্ট করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ডেজিকেটেড কোকোনাট। হাতের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও ব্যবহার করতে পারো, আর যদি নারকেল না থাকে বাদ দিতেও পারো। দিয়ে বেশ ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছি। তবে এটা আমি একদম শুকনো শুকনো রেখেছি আর একটু দানা দানা রেখেছি, তাতে করে টেক্সচারটা এরকম হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তবে তোমরা যদি একটু লিকুইডই পছন্দ করো, সেক্ষেত্রে কয়েক ফোঁটা জল ব্যবহার করতে পারো, কিংবা পাতিলেবু বা ভিনিগার এগুলোও ব্যবহার করতে পারো। তাতে করে এর লংজিভিটি যেমন বেড়ে যাবে, ঠিক সেরকম একটু পাতলাও হয়ে যাবে। তবে আমি এরকম একটু শুকনো শুকনোটাই পছন্দ করছি এবং এটাকে এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। যে কোনো গ্লাস কন্টেনারের মধ্যে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে কিন্তু 3 থেকে 4 দিনের মতো স্টোর করা যাবে। তো আমি এইভাবে করে একদিন বানিয়ে মোটামুটি 3-4 দিনের জন্য ফ্রিজে রেখে দিই, তাতে করে যে কোনো স্ন্যাক্স আইটেমের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, এমনকি রুটি পরোটার সাথেও ভালো লাগে। ব্রেডের স্প্রেড হিসেবেও কিন্তু এটা সুন্দর ব্যবহার করা যায়। তো দেখো, এটাকে আমি এখন এক সাইডে রেখে দিলাম। আর তারপরে আমি ওই গ্রিল প্যান আবার বসিয়ে নিয়েছি। আমি এখানে একটা কাস্ট আয়রনের প্যান ব্যবহার করছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি খুব কম তেলেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো, আমি সামান্য তেল নিয়েছি, মোটামুটি 1/4 টিস্পুন মতো সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি। আর তারপরে ওই ব্যাটারটা নিয়ে এরকমভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। খুব একটা বেশি পুরু করে বানাচ্ছি না, তাতে করে বেশি মোটা হবে এবং খেতে তখন আর অত বেশি ভালো লাগবে না। একটু পাতলা করে বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো একটা সাইড হতে আমাদের মোটামুটি 2 মিনিট সময় লাগবে। টোটাল হচ্ছে 4 মিনিট মতো সময় লাগবে একটা এরকম স্ন্যাক্স ভেজে নেওয়ার জন্য। তোমরা চাইলে একটা বড় রুটি সেকার তাওয়া ব্যবহার করতে পারো এবং তাতে তেল ব্রাশ করে নেওয়ার পর একসাথে অনেকগুলো করেও বানিয়ে নিতে পারো। আবার পরোটার আকারেও গড়ে নিতে পারো, যা খুশি নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারো। অথবা চাইলে ছোট ছোট প্যানকেকের সাইজ করেও বানিয়ে নিতে পারো। তো যাই হোক, এটা যখন নিচের থেকে ভালোভাবে কুক হয়ে গেছে, বোঝা যাচ্ছে সুন্দর একটা ফ্লেভারও আসছে এবং উপরের সাইড থেকে ড্রাই হতে শুরু করেছে, সেই সময় আমি উপর থেকে খানিকটা কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম, যাতে আমাদের এই সাইডটা ভাজতে সুবিধা হয়। এরপর আমি ফ্লিপ করে নিচ্ছি। আর দেখো, খুব ইজিলি কিন্তু প্যান ছেড়ে দিল। খুব সুন্দরভাবে এগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি করা যেমন সহজ, খেতে তেমনই সুস্বাদু হয়। ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। তো একটা সাইড উল্টে নেওয়ার পর এই সাইডটাও আমি 2 মিনিটের মতো কুক করে নিচ্ছি। আর আঁচ রাখতে হবে অবশ্যই মাঝারি থেকে লোয়ের দিকে, কারণ হচ্ছে ভিতরের থেকে কাঁচা থেকে যেতে পারে যদি ফ্লেম বাড়ানো থাকে। তো দেখো, আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। তোমরা ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী স্যান্ডউইচের আকারে কেটে নিতে পারো। তো আমিও ঠিক একইভাবে একটা পিৎজা কাটার দিয়ে এরকম কেটে নিচ্ছি। এরকম যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে সার্ভ করা হয়, তাহলে কিন্তু মোটামুটি দেখা যায় 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগে এটা হজম করার জন্য, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, প্রোটিন রয়েছে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এরকম সাইজের একটা যথেষ্ট। সঙ্গে আমি এই চাটনিটা নিচ্ছি, তবে এটা এমনিই খেতে এত বেশি মুখরোচক হয়, এর সঙ্গে আর তেমন কিছু লাগে না। তো এই চাটনিটাও কিন্তু প্রোটিনে ভরপুর। এর মধ্যে রয়েছে বাদাম, রয়েছে টমেটো, যা আমাদের ওয়েট লসে ভীষণ হেল্প করে, আর কিছু তিল ব্যবহার করেছি, নারকেল ব্যবহার করেছি, যার জন্য এর মধ্যে গুড ফ্যাটও কিন্তু রয়েছে। তাই ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ সুস্বাদু আমাদের আজকের এই রেসিপি। তো এইভাবে তোমরা দিনের যে কোনো সময় নিতে পারো, ব্রেকফাস্টে, ডিনারে, লাঞ্চে অথবা বিকেলে টিফিনে, যখন খুশি নিতে পারো। আবার আমার মতো এরকম লাঞ্চ বক্সেও প্যাক করে নিতে পারো। তো লাঞ্চ বক্সে আমি এর সঙ্গে কিছুটা টক দই রেখেছি, যাতে আমার আরও বেশ খানিকক্ষণ কিন্তু পেট ফুল থাকবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আইডিয়া তোমাদের মন্দ লাগবে না। বাড়িতে অবশ্যই বানাবে, খুব সহজ এবং খুবই চটজলদি হয়ে যায়, যে কেউ যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারো। রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।